যশোরের অভয়নগরে মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রসূতি নাসরিন আক্তার গুরুতর অসুস্থ এমন অভিযোগে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী গৃহবধূ মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাঠি গ্রামের লিটন হোসেনের স্ত্রী। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত 28 আগস্ট নাসরিন আক্তারের প্রসব বেদনা উঠলে অভয়নগরের নোয়াপাড়া হাসপাতাল রোডে মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি করালে ডাক্তার আয়ুব হোসেনের তত্ত্বাবধানে অপারেশন করেন এবং 30 আগস্ট নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হলে খুলনায় স্থানান্তর করেন, কিন্তু পথিমধ্যে নবজাতকটির মৃত্যু হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, ভুল চিকিৎসা অবহেলায় নবজাতকটি মারা গেছে। প্রেসক্রিপশন করিল ডাক্তার নাজমুল প্রেসক্রিপশন করিল সেই ইনজেকশন পুশ করার সবগুলো ইনজেকশন লিখিল। ইনজেকশন পুশ করার সাথে সাথে আমার বাচ্চাটা মারা যাওয়ার পথে চলে গেল। কিন্তু সে কোনো শিশু ডাক্তার না, তার বারবার জিজ্ঞেস করিলে বারবার বলিল আমার বাচ্চাটা ছেড়ে দেও, আমার বাচ্চাটা নিয়ে তো আমি খুলনায় যাই, শিশু হাসপাতালে নিয়ে যাই। বলে বাচ্চার কোনো সমস্যা নেই, বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। এবার তাইকে দুটো ইনজেকশন লিখে দিল নাজমুল ডাক্তার। দিল্লিতে নার্সে এসে তো আমার ননদ আইনে দিলে, ডাক্তারের কাছে এনে দিলে ইনজেকশন পুশ করার সাথে সাথে আমার বাচ্চাটা মানে ঘন্টাও ছিল। আমি সকাল 10টার সময় এলাকায় এসে আসলে ডাক্তাররা ডেকে নিয়ে যাই। আমি বলতেছি কি বাচ্চার এরকম সমস্যা আছে, তা আপনি দেখেন দিনই বাচ্চা এই জায়গাতে নিয়ে যা, অন্য জায়গায় কোনো সমস্যা না, কোনো সমস্যা হলে এই জায়গাতে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো। আর এখন ডাক্তারে বললো কি বাচ্চা ঠিক আছে, বাচ্চার কোনো সমস্যা হবে না বললে আমার ইঞ্জেকশন লিখে দেবে। দিলে আমি নিয়ে যাই, নাজমুল ডাক্তার বললে নাসারা লিখলো, নাসারা লিখে এবার সে ইঞ্জেকশন আনতে দিল। দিলে আমার আপাতত ইঞ্জেকশন নিয়ে আসলো, ইঞ্জেকশন আনার সাথে 2 পাইতো ইঞ্জেকশন দিল, একটা ওষুধ খাওয়াই দিল খোলায় দেওয়ার পরে খানিক সময় আমার বাচ্চা কাঁদলো, আধা ঘন্টার মতন কাঁদতেছে। একভাবে কাঁদতে লাগলো। আমি আমার এরকম মনি তো কান্দা বন্ধ হচ্ছে না, তা ডাক্তারকে আবার ডেকে নিয়ে আসবো বলে খানিক করে আমার বাচ্চা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নাকদে মুখদে বমি হচ্ছে। ওষুধ লাগে এই জায়গাতে 2টো সিস্টার গেছে বাবাকে ভিতরে দিলে আমি সিস্টারে বলতেছি কি যেন এরকম কি সমস্যা, কোনো সমস্যা না, এ বাচ্চা তো সবই 37 ঠিক আছে, আছে তোরা নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, তো সব ভালো। আমি কাছে ভালো তো আপনি তো অক্সিজেন লাগাই দিয়ে থেকেছেন, এই বাচ্চা যে এরা পুত্র আসছে আর এই দুধ খালি বমি কথা, তার কোনো বিধি ব্যবস্থা আপনি করবেন না? তো কাছে কাছে ঠিক আছে প্রেসক্রিপশন দাও আর কলম দাও, তো প্রেসক্রিপশন করে দিই। দেওয়ার পরে সে প্রেসক্রিপশন করে দিলে, প্রেসক্রিপশন করার দেওয়ার পরে আমি নিয়ে গেছি, নিয়ে যাই তাতে আবার লিখিনি, পাওয়ার লিখিনি, নার্ভাস হয়ে গেছে। নার্ভাস যখন হয়ে গেছে তখন আমার এই ভাবিরে বলতেছে কি ভাবি এই বাচ্চা এমন অবস্থা কেন, মাথায় এরকম হয়ে যাচ্ছে কেন, আচ্ছা ডাক্তারের এরকম। নবজাতকের মৃত্যুর বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের মাধ্যমে আমি মাত্র অবগত হলাম যে গত শুক্রবার সিজার পরবর্তীকালে একটি শিশুর অপমৃত্যু হয়েছে। আমরা এখনো পর্যন্ত কোনো রোগীর পক্ষ বা কেউ কমপ্লেন করেনি, আপনাদের মাধ্যমে শুনলাম। এর ব্যাপারে আমি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ক্লিনিকের সার্বিক উন্নয়ন এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ আমি সেটা গ্রহণ করবো। যথাযথ তদন্ত করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বা ইতিপূর্বে যখন তারা সার্টিফিকেট ক্লিনিকের লাইসেন্স করেছে তখন তাদেরকে এটা ছিল ব্যাপার।